নমস্কার বন্ধুরা, মিঠু রেসিপির সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো নিরামিষের দিনে খাওয়ার জন্য শসা আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা সুন্দর তরকারি। আপনারা দেখুন আমি রান্নাটা কিভাবে করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই রান্নাটা আমি কিভাবে করি। আজ এই শসা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটা করার জন্য প্রথমেই দেখুন শসা কেটে নিয়েছি। এছাড়াও আমি এখানে গোবিন্দভোগ চাল রেখেছি 50 গ্রাম। আর যে শসা নিলাম সেই শসাটা আমি 5খানা শসা নিয়েছি, একটু মোটা, যে শসা দিয়ে আমরা তরকারি করে খাই। আলু নিয়েছি 2টো, আমি কেটে সেদ্ধ করে নিয়েছি। এছাড়া রেখেছি দেখুন ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এছাড়া আরও রেখেছি আদা গ্রেট করে নিয়েছি, আর রেখেছি জিরের গুঁড়ো। এছাড়া তেল তো লাগছে, নুনও লাগছে, আপনারা জানেন। তাহলে আমি রান্নাটা আজকে শুরু করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সেই সময় আমি এর মধ্যে গোটা গরম মশলা দিলাম। এছাড়া আমি অল্প সাদা জিরেও দিচ্ছি। সাদা জিরে, গোটা গরম মশলা সবই দিয়ে দিলাম। ভাজা হচ্ছে, সেই সময় আমি একটা তেজপাতা দিয়ে দেবো। আর একটু ভাজাটা হয়ে যাক, তারপর আমি তেজপাতাটা দেব। এটা ভাজা হয়ে গেল 1 মিনিট মতো, তারপর আমি এর মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে সবার সঙ্গে একটু ভেজে নেব। ভেজে নিচ্ছি। এরপরে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার সময় একসঙ্গে এর মধ্যে আদা দিলাম, ধনের গুঁড়ো দিলাম। সবই দেখুন পরিমাণটা একদম অল্প করেই দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এছাড়া দিচ্ছি হলুদ গুঁড়ো। সব দিয়ে এরপর এটা ভেজে নিচ্ছি। সব দিয়ে এরপরে ভেজে নিচ্ছি। আমি এখনও কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এর মধ্যে দিইনি, এবারে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিলাম। এরপরে একটু ভালোভাবে আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে অল্প অল্প করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে যে চালটা আগেই ধুয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম। চালটা দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভেজে নিই, তারপরে আমি নুনটা এর মধ্যে দেব। একসঙ্গে দিয়ে ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে নুনটা দেব। এরপরে আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। সব দিয়ে আবার ভালোভাবে চাল, আলু এছাড়া সব মশলা একসঙ্গে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যে শসাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে সব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে প্রথমে অল্প পরিমাণে জল দেব। এরপর এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এখন অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আবার বেশি করে জলটা দেব, এই জলে ফুটবে। অল্প পরিমাণে জল দিয়ে প্রথমে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে একটু কষিয়ে নিলাম সব মশলার সঙ্গে। চাল আর সবজি দুটো, সবজির মধ্যে এর মধ্যে আমি আলু আর শসা দিয়েছি। একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপরে ফাইনালি আমি এর মধ্যে জলটা দেব। এইভাবে আরও 3-4 মিনিট মতো কষিয়ে নেব।
কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে জলটা দেব। ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করতে করতে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে আমি এর মধ্যে ফাইনালি জলটা দেব। চালটাও সেদ্ধ হয়ে গেছে। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ চালটা সেদ্ধই হয়ে গেছে। এর আগেই কষাতে কষাতে চালটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেবো, দিয়ে এরপর এটা ফুটতে দেবো। রেডি হয়ে গেছে, নামাবোর সময় এসে গেছে, সেই জন্য আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম। এইসব রান্নাগুলোতে একটু ঘি গরম মশলা না হলে খেতে অতটা ভালো লাগে না, সেই জন্য আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটা নামিয়ে ফেলবো একটা পাত্রে। ঘিটা পুরো ঝোলটার মধ্যে মিশিয়ে দিলাম। এবার একটা পাত্রে নামিয়ে ফেলবো। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা এইভাবে চাল দিয়ে শশার তরকারি করে নেবেন। যেহেতু গরমকাল এসে গেছে, আমাদের তো এইভাবে নানান কিছু করেই খেতে হবে, দেখবেন ভীষণই ভালো হয় খেতে। আর যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়, গোবিন্দভোগ চালের একটা সেন্ট আছে, সেটার জন্য এটা খেতে ভীষণ ভালো হয়।